লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। 12,000 টাকা বেতনের চাকরি দেবে রাজ্য সরকার। পুরুলিয়ার সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান 60 বছর পর্যন্ত এই চাকরি পাওয়া যাবে। এদিন পুরুলিয়ার প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে 1000 ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, তার মধ্যে 700 জনকে চাকরি খুব তাড়াতাড়ি দেওয়া হবে। চাকরি সেই সব পরিবারের সদস্যরাই পাবেন যাদের কোনো সদস্য জঙ্গলে গিয়ে কখনো না কখনো কোনো কারণে যাদের মৃত্যু হয়েছে। প্রত্যেককে বেতন দেওয়া হবে 12,000 টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন যে 2011 সাল থেকে এখনো পর্যন্ত 738 জন আবেদন করেছেন। সেই আবেদনগুলো এসেছে মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, জলপাইগুড়ির মতো জেলা থেকে। যারা আবেদন করেছেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে। পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রীয় সরকারকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে এই অভিযোগ করে তিনি দাবি করেন ভোটের সময় মাহাতো এবং আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করা হবে, তাতে যাতে কেউ প্ররোচনায় পা না দেয়। আদিবাসী জমির প্রসঙ্গও তোলেন তিনি বলেন যে আপনাদের জমি আপনাদেরই থাকবে, জমি হস্তান্তর হবে না, আইন করা হয়েছে। আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝামেলা চাই না, আপনাদের যা আছে করে দেব। মাহাতোদের আদিবাসী হিসেবে ঘোষণার দাবি করা হচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু সেটা আমার হাতে নেই। কিন্তু কোন কোন অঞ্চলে মাহাতোরা থাকে তা সার্ভে করা হচ্ছে। আদিবাসীদেরও যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখা হবে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন, তাদের জন্য তারা 12,000 টাকা করে পার মান্থ মাইনে পাবেন 60 বছর বয়স পর্যন্ত। এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন। আমরা 2011 থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি 738 জন, এবং সেই জন্য 1000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমি আপনাদের বলি, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এই সব ঘটনা ঘটেছে, তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে। আগেই 100 দিনের বকেয়া টাকা যা কেন্দ্র আটকে রেখেছে তা রাজ্য মিটিয়ে দেবে বলে জানিয়েছিলেন তিনি। সেই টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়েছে সোমবার থেকেই। এবার কেন্দ্রীয় সরকারের থেকে প্রাপ্য আবাস যোজনার বকেয়া টাকাও মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শোনাবো আপনাকে তার কথা। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। আর 2, এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে, আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে। আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে, বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে, এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে। কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 11 লক্ষ টাকা বেড়ে আরও 5-6 লক্ষ হয়ে যাবে, 16-17 লক্ষ হয়ে যাবে। প্লাস সরাসরি মুখ্যমন্ত্রী যারা করেছিলেন তাদেরও করে দেব। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়। বাংলা ভিখিরি নয়, বাংলা হাত মানে না, बांग्ला हक माने, बांग्ला हक मानते हैं, लेकिन बांग्ला भिक नहीं मांगते हैं। ये हमारा अधिकार है। पहले তিনি 100 দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার প্রসঙ্গেও মুখ খুলেছেন। তিনি জানান যে 21 লক্ষ মানুষের টাকা মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন। সেই 21 লক্ষ মানুষের সংখ্যাটা আসলে 50 লক্ষ। আরও 2-3 দিনের মধ্যে সেই টাকা তারা পেয়ে যাবেন। আগামী লোকসভা ভোটে কোনো টাকা দেওয়া হয়নি বা
কেন দেওয়া হয়নি সেই নিয়েও কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়েছেন। শোনাবো তার কথা। 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ, এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया? गरीब लोगों को, आदिवासी लोगों को, कुर्मी को, लोधा को, सबर को, बागदी को, बावड़ी को, मुंडा को, कितना सारे हैं, हिंदू, मुसलमान, शिख, क्रिश्चियन, कत जनजाति आछे, काउके देननी। हमने तैयार किया। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুর চড়িয়েছেন তিনি। কি বলছেন শোনাবো আপনাদের। তারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কে? আমরা, মানে তৃণমূল কংগ্রেস সরকার। কন্যাশ্রী দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। ঐক্যশ্রী দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। কৃষক বন্ধু দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। বিনা পয়সায় রেশন দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। কৃষক বন্ধু দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। মেধাশ্রী দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। জয় জওহর দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। তপশিলি বন্ধু দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস সরকার। সবই যদি আমরা দেব, ইলেকশনের সময় এসে আবার একটা ঢুকি দিয়ে বলবেন হাম আপকো উজালা দেंगे, আর যেই ইলেকশন হয়ে যাবে উজালা ফাজালা হয়ে যায়গা। इलेक्शन आगे से बोल 15 लाख करके आपको बैंक अकाउंट में देगा। कहा गया 15 लाख? আদিবাসীদের প্রসঙ্গে তিনি কি জানাচ্ছেন শোনাবো। আপনাদের যে দাবি আমি দেখে দেব, কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না, কারণ অনেক মাহাতো আদিবাসী আছে আমি যেটা দেখেছি। এবং 2 নম্বর হচ্ছে সারি এবং সারনা ধর্ম। আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, যদি তারা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সারি এবং সারনা ধর্ম তাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনাদের যে দাবি আমি দেখে দেব, কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।